হ্যাঁ বন্ধুরা, কাছের তো তাই খেয়ে বলছি কেমন টেস্ট। এগুলো অনেক রকম ভাজা নিয়ে আছে। ঝর্ণা সুইটস দুবুলি আর এক মিষ্টিগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো এবং খেতে ইচ্ছা করলো, কিন্তু আমার পক্ষে তো ভীষণ খাওয়া সম্ভব না। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আমার এই অরূপ ব্লকে আপনাদের নতুন করে স্বাগত। তা বন্ধুরা, আজকে 13 তারিখ আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভার ভোট আরম্ভ হয়ে গেছে। সকাল 7টা থেকে ভোট আরম্ভ হয়ে গেছে। তা আমি এখন যাচ্ছি ভোট দিতে। এই দেখুন গাড়ি বাড়িতে দাঁড় করানো আছে, দেখেন বাড়ি দাঁড় করানো আছে। এখন আমি যাচ্ছি, এই দেখেন মোটরসাইকেলে ভোট দিতে যাচ্ছি। তা ভোট কিন্তু আমি আগেই বলেছি বন্ধুরা, ভোট আপনাদের সব গণতন্ত্র অধিকার, আর এই গণতন্ত্রের উৎসবে সবাইকে একসঙ্গে এক হওয়া দরকার। তো বন্ধুরা, অবশ্যই ভোট দেবেন যার যাকে প্রার্থী পছন্দ। আপনার সিদ্ধান্ত আপনার কাছে, অবশ্যই ভোট দেবেন। ভোট কিন্তু দেবেন না এমন কোনো লোক যেন না হন। তো বন্ধুরা চলেন, গাড়ি থাকলো বাড়িতে, আজকে ব্যবসার দিন বন্ধ। রাস্তায় কি হচ্ছে ভোট দিতে যাওয়ার সময় তার পারিপার্শ্বিকটা আপনাদের সামনে তুলে ধরবো। চলেন বন্ধুরা, দেখা হচ্ছে। কালকে আপনাদের একটা হাই রোডে গাড়ি দেখিয়েছিলাম সরকারি রাস্তার কাজে। সেই গাড়িটা আপনাদের কমেন্টে বলতে বলেছিলাম কি কাজে লাগে। তা আজকে যেতে যেতে সেই গাড়িটাকে চোখে পড়লো, কি কাজে লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। এই দেখুন, এরা বড় বড় যেগুলো ওভারব্রিজ গুলো তৈরি হয় সেইগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে ওঠে এর উপরে দেখুন। এই দেখুন বন্ধুরা, ঝর্ণা সুইটস দুবুলিয়ার একদম হাই রোডের পাশে। আমি তো খেলাম, মজা পেলাম, আপনারাও আসবেন বন্ধুরা ঝর্ণা সুইটসে। চলেন বন্ধুরা যাওয়া যাক। কাকা বেশ সুন্দর করে পরোটাগুলো ভাজছে, আর আমার এই পরোটাগুলো দেখে লোভ লাগলো বলেই খেলাম বন্ধুরা। এই দেখুন কাকার পরোটা স্টাইল। কাকা কত বছর ধরে ভাজছে কাকা? কত বছর ধরে ভাজছে? হ্যাঁ, কত বছর ধরে ভাজছে? তাও 30 বছর। হ্যাঁ, তো বন্ধুরা 30 বছর ধরে কাকা পরোটা ভাজছে। কিন্তু দুঃখের বিষয় একটা, মানব সভ্যতা উন্নতি হলেও ভগবানের সঙ্গে পেরে ওঠেনি। তা ইনি কথা বলতে পারেন না। আমাদের এনার প্রতি সমবেদনা জান থাকলো। এই দেখুন আপনারা ওনার হাতের কাজটা দেখুন বন্ধুরা। খিদে পেয়ে গেছিল ভোট দিতে যাওয়ার আগে, এখন খাবার খাই। এখন পরোটা দিয়ে গেছে, এটা ধুবুলিয়া ঝর্ণা সুইটস। তাই খেয়ে বলছি কেমন টেস্ট। ঠিক আছে বন্ধুরা, আপাতত গরম গরম, যদিও বেলা 11:30 বেজে গেছে। এখন না, একটু আগে খাওয়া উচিত ছিল, কিন্তু কি করবো, রাস্তায় আসতে গিয়ে দেরি হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, খাই, খেয়ে বলছি গরম গরম পর হয়ে গেছে। দেখেন পাকা ফেলে দিচ্ছি ডাস্টবিনে। স্বচ্ছতা একেই বলে, পরিষ্কার। হাত মুখ ধুয়ে নিস। ধুবুলিয়াতে এখানে আমরা খেতে এসেছিলাম। দেখুন মিষ্টিগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো এবং খেতে ইচ্ছা করলো, কিন্তু আমার পক্ষে তো ভীষণ খাওয়া সম্ভব না বন্ধুরা। আপনারা যদি ধুবুলিয়ায় এসে থাকেন তাহলে এই ঝর্ণা সুইটসে অবশ্যই আসবেন। উনি হচ্ছেন ঝর্ণা সুইটস। চলে এসেছি ভোট দিতে। দেখেন সেই কেন্দ্র, আমাদের পাটপাড়া কেন্দ্র, আমরা যেখানে থাকি, মানে আমার আদি বাড়ি যেখানে, সেখানকার আমার এখনো ভোটার নাম কৃষ্ণনগরে করা হয়নি। এই দেখুন লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই দেখেন সবাই আছে এখানে। তো ভোট দেওয়া হয়ে গেছে, আমার এলাকায় নির্বিঘ্নে ভোট হয়ে গেছে, শান্তিতে। আমারও দেওয়া হয়ে গেছে 12টার মধ্যে। এবার তাহলে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছি বাড়ির দিকে। ভোট পর্ব শেষে তো বসে থাকলে হবে না, তা আমরা একটু ঘুরতে চলে এসেছি বেথারবাড়ি স্টেশনটা দেখতে। এর আগের দিন আমরা কৃষ্ণনগর স্টেশনটা আপনাদের দেখিয়েছিলাম। তা বেথারবাড়ি স্টেশনও অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে। তা সেখানে কাজ চলছে। তা চলুন একটু চলেন বন্ধুরা। এই দেখুন বেথারবাড়ি রেল স্টেশনের বোর্ড, এখান দিয়ে আমরা ঢুকছি। স্টেশনে ঢুকেই একটা
দোকান শাটার বন্ধ দেখতে পেলাম। এটা হচ্ছে এক স্টেশন এক পণ্য। হ্যাঁ বন্ধুরা, অমৃত ভারত প্রকল্পে যে সরকার যে প্রকল্পগুলো করেছে তার মধ্যে এটা একটা প্রকল্প এক স্টেশন। আমরা একেবারে স্টেশনের অন্তর্মহলে। বেতারবাড়ি স্টেশনটা নতুন ভাবে সেজে উঠছে। এই যে তার শুরুটাই যে এটা, এই দেখুন ব্রিজ, ওভারব্রিজ। এই যে একটা ফ্লাইওভার আছে, আরেকটা তৈরি হচ্ছে। এই দেখুন সেট, কার সেটে তৈরি হচ্ছে অমৃত ভারত প্রকল্পের উপলক্ষে এটা তৈরি হচ্ছে বন্ধুরা। তো চলেন দেখি আর কি কি বন্ধুরা। কার সেট তৈরি হচ্ছে ফ্লাইওভারের নিচে ছাউনি যেটা, সেটা হচ্ছে এরকম সেট তৈরি হচ্ছে। শুধু একটা না, এটা অনেক বড় সেট। এবং এই প্ল্যাটফর্মটা 1 ও 2 3টে প্ল্যাটফর্ম আমাদের বেতারবাড়ি স্টেশনের, 1 2 3। তা স্টেশনটা অনেকটা বড়, বেশ বড়। প্রায় আমার মতে 20 কামরা ট্রেন অনায়াসে দাঁড়িয়ে যাবে। তোমার কোথায় বাড়ি দাদা? হ্যাঁ জোরে বলো, জোরে বলো। এই দেখুন বন্ধুরা, একজনকে দেখতে পেলাম পাপড় গুলো ভাজছে, বিক্রি করছে এগুলো। এই দেখুন, এই দেখুন আরেক দাদাকে দেখতে পাচ্ছি বন্ধুরা, এগুলো অনেক রকম ভাজা নিয়ে আছে। এগুলো সবই স্টেশনে এবং ট্রেনে হয়। কি কি ভাজা এগুলো? হ্যাঁ আপনার অনেক রকম ভাজা আছে, বাদাম, ডাল, মুগ ডাল, চিড়ে ভাজা, চাল ভাজা, কাজু আছে, আলুর চিপস আছে, সব রকম আছে। তোমার বাড়ি কোথায় কাকা? বাড়ি বামনডাঙ্গাতে। কত কিছু বিক্রি হচ্ছে এগুলো। এরা ট্রেনে হকারিটা করে, ট্রেনের যে প্যাসেঞ্জাররা তারা খেয়ে এগুলোকে সময় কাটায়। এই দেখুন এই দাদা। চলেন বন্ধুরা, আরো কিছু দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, শনিদেবের মন্দিরটা। আর শনিদেবের দর্শন করলাম, মনটা ভালো হয়ে গেল। আশা করি সবারই ভালো লাগলো বন্ধুরা। এই দেখুন মন্দিরটার গ্রিলের কাজটা দেখুন, সুন্দরভাবে মন্দিরটাকে একদম ঠিক রাখা হয়েছে যাতে মন্দিরে কোনো অন্যরকম কোনো উচ্ছৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং ভেতরে ফ্যান চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো চলেন বন্ধুরা, দেখা হচ্ছে। বন্ধুরা একটা সুন্দর গাছ দেখতে পাওয়া গেল রাস্তায়, ফুল গাছ। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল গাছটা দেখতে লাগছে। আমি এখন ডিভাইডারে উঠে পড়েছি, আর এই ডিভাইড থেকে আপনাদের দেখাবো যে কৃষ্ণনগরে যাওয়ার রাস্তা কোথায়। এখন আমি পুরো দ্বিজেন্দ্র সেতুর ওপরে আছি বন্ধুরা। এই দেখুন, দেখুন রেলগেট। এইখান দিয়ে একটা, আমি এখন কি কলকাতা বহরমপুরের রাস্তায় আছি। এইখান দিয়ে যে ডিভাইডারটা হয়ে যাচ্ছে এবং হাই রোডে যে ব্রিজটা হয়ে যাচ্ছে সেটা আপনাদের দেখাবো তুলে। তো চলেন বন্ধুরা দেখাই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে কেটে যাচ্ছি, আস্তে আস্তে। এই দেখুন সোজা রাস্তা চলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। এই দেখুন কলকাতার উদ্দেশ্যে চলে গেল, আর আমি চলে এলাম এই এখন ডিভাইডারে। এই ডিভাইড বন্ধুরা সব ভোটের জন্য সবাই দাঁড়িয়ে আছে বন্ধুরা। আমি এখন একেবারে কৃষ্ণনগর পোস্ট অফিসের মুখে দাঁড়িয়ে আছি। এই দেখুন পোস্ট অফিসের মুখে একটা নেতাজি স্ট্যাচু, আর স্ট্যাচুর পিছনেই আমাদের একটা স্থপতি। এই স্থপতিটা কৃষ্ণনগরে নতুন হয়েছে বন্ধুরা। আপনারা দেখুন এবং দেখতে কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট সেকশনে। এটা একটা স্থাপত্য শিল্প, এবং কারণ কৃষ্ণনগরের স্থাপত্যের অভাব নেই। মাটির পুতুল সারা পৃথিবী জুড়ে বিখ্যাত কৃষ্ণনগরে, আর এই হাতের কাজও কৃষ্ণনগর সেই অংশে পিছিয়ে নেই বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার তো খুব ভালো লাগলো। আর আমার ভালো লাগলো, আমরা প্রায় দেখি, প্রতিদিনই দেখি, কারণ চলার পথে
সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখন একদম রাস্তা কৃষ্ণনগরের মেন প্রপার একদম ফাঁকা। দেখুন, যেখানে শহরে কোটি কোটি মানুষ, হাজার হাজার টোটো, সব রকম সব সময় যাতায়াত করে, সেই শহর আজকে ভোটের জন্য ফাঁকা। এই দেখুন বন্ধুরা, একদম পোস্ট অফিসের চ্যালেঞ্জের মুখে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদমই ফাঁকা। দেখুন কি অবস্থা, একদম ফাঁকা। যেখানে যানজট সব সময়, মানুষ কিছু না কিছু চলে, মানুষ পার হতে পারে না, সেই জায়গা আজকে একদম ফাঁকা বন্ধুরা। এই দেখুন, আমার পিছনে আছে নেতাজি স্ট্যাচু, আর তার পিছনে আছে এই দেখুন একটা গির্জার মতো স্থাপতি। আর কৃষ্ণনগর স্থাপত্য শিল্পের জন্য সারা দুনিয়াতে বিখ্যাত, সেখানে আপনাদের ছোট্ট একটা অংশ তুলে ধরলাম। এই দেখুন।